সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব দুইটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নিয়ে। দেখো বন্ধুরা, আমি এখানে দুইটা সরলরেখা এঁকে রেখেছি। এই দুইটা সরলরেখা আমি ধরে নিলাম যে এখানে একটা থিটা কোণ উৎপন্ন করে। এবং দেখো বন্ধুরা, যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথেও কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথেও কিন্তু এই দুইটা সরলরেখা দুইটা কোণ উৎপন্ন করেছে। আমি ধরে নিলাম, দেখো বন্ধুরা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই সরলরেখাটা একটা কোণ উৎপন্ন করেছে এবং এই সরলরেখাটাও একটা কোণ উৎপন্ন করেছে। এটাকে আমি নাম দিলাম থেটা 2 এবং এটাকে আমি নাম দিলাম থেটা 1। তো দেখো বন্ধুরা, আমরা একটা ঢাল বিষয়ক একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সরলরেখাটি যেই কোণই উৎপন্ন করে তার ট্যানজেন্টই হচ্ছে কি বন্ধুরা, ঢাল। তার মানে আমরা বলতে পারি যে ঢাল এম ইজ ইকুয়াল টু ট্যান থেটা। এই থেটাটা হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ওই সরলরেখাটি যেই কোণ উৎপন্ন করেছে। তো এই বেসিকটা নিয়েই আমরা শুরু করতেছি। আমরা এখানে আরেকটা বিষয় লক্ষ্য করতেছি যে এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, ত্রিভুজের একটা বিন্দু, একটা শীর্ষবিন্দু, এখানে একটা শীর্ষবিন্দু, এখানে একটা শীর্ষবিন্দু। তো আমরা এই বিষয়ে ফর্মুলাটা জানি যে দেখো বন্ধুরা, আমরা কি পাইলাম, ত্রিভুজের অন্তস্থ দুই কোণের সমষ্টি তার বিপরীত বহিস্থ কোণের সমান। তার মানে ত্রিভুজের অন্তস্থ, দেখো এটা একটা অন্তস্থ, এটা একটা অন্তস্থ, এই দুইটা অন্তস্থ কোণের সমষ্টি তার বিপরীত, এই দেখো, বিপরীত বহিস্থ কোণের সমান। তাহলে বিপরীত কোণটা হচ্ছে কি, যে এইটা, আর এইটার বহিস্থ কোণ কি, এই থেটা 1টা। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে এই যে আমার থেটা প্লাস থেটা 2 ইজ ইকুয়াল টু থেটা 1। এবং এখান থেকে আমি যদি থেটার মানটা যদি বের করতে চাই, তাহলে এখানে হবে থেটা 1 মাইনাস থেটা 2। সাবধানতার জন্য আমরা এখানে একটা প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করে নিব, যেখানে আমি লিখে দিব প্লাস এবং মাইনাস, যে থেটা 1 বড় ছোট কিন্তু হইতে পারে। ওকে বন্ধুরা, তাহলে আমি এখানে কি করব, উভয় পাশে ট্যান নিয়ে চলে আসব। তাহলে আমি এখানে লিখব ট্যান থেটা ইজ ইকুয়াল টু, এখানে প্লাস মাইনাসটা আমি সামনে দিয়ে দিলাম, আর এখানে আমি লিখব ট্যান থেটা 1 মাইনাস। এই যে এখানে আমরা যেটা পাইলাম, আমরা কিন্তু এখানে এটাকে আমি বিবেচনা করতে পারি ট্যান এ মাইনাস ট্যান বি এর সাথে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু ট্যান এ মাইনাস বি এর একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে কি, যে ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। তো সেই ফর্মুলাটাই আমরা এখানে ব্যবহার করব। ওকে, তাহলে ট্যান থেটা ইজ ইকুয়াল টু কি হবে বন্ধুরা, আমার প্লাস মাইনাস সামনে tan theta 1 minus tan theta 2 divided by 1 plus tan theta 1 into tan theta 2। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি আগেই রেখেছিলাম যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণটা উৎপন্ন হবে তার সরলরেখার ঢালটা হবে তোমার কিন্তু এই যে এর ট্যানজেন্টটা। তার মানে এর tan theta 1 বলতেই আমরা বুঝি যে তোমার এই প্রথম সরলরেখা, এই দ্বিতীয় সরলরেখা বা প্রথম সরলরেখা যেটাই ধর না কেন, তার ঢাল। তার মানে এখানে আমি যদি লিখি যে এই ট্যান থেটা 1 মানে m1, তাহলে কিন্তু আমার ভুল হবে না। এবং এই যে এই আরেকটা যে সরলরেখা আছে, এর যদি তোমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা 2 কোণ উৎপন্ন করে থাকে, তাহলে এটা হবে কি m2, এটা ঢাল হবে m2। তো 1 প্লাস m1 ইন্টু m2। দেখো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের অন্তর্ভুক্ত কোণের ফর্মুলাটা পেয়ে গিয়েছি।